ভারতের পর এবার চাঁদে যাচ্ছে পাকিস্তান। এই চন্দ্র মিশনের নাম দেওয়া হয়েছে ICUBE। দেশটির মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ স্পেস টেকনোলজি জানিয়েছে, এর জন্য সব ধরনের প্রস্তুতি শেষ করা হয়েছে। দ্য ডনের প্রতিবেদনে বলা হয়, চীনের সহায়তায় দেশটির পতাকা খচিত প্রথম মহাকাশ যানটি শুক্রবার স্থানীয় সময় দুপুর 12:50 চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। তবে পাকিস্তানের মাটি থেকে সেটি উৎক্ষেপণ করা হবে না। চীনের মাটি থেকে পাকিস্তানের চন্দ্রযানটি মহাকাশের দিকে যাত্রা শুরু করবে। সংশ্লিষ্টরা জানান, পাকিস্তানের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান সুপারকো চীনের সাংহাই বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় কৃত্রিম উপগ্রহটি তৈরি করেছে। উপগ্রহটিতে রয়েছে 2টি উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা, যা দিয়ে চাঁদের নিখুঁত ছবি তোলা সম্ভব। চ্যাংয়ে 6 মিশনের মাধ্যমে চাঁদের অন্ধকার দিক থেকে ধুলা ও পাথরের নমুনা পৃথিবীতে ফেরত আনতে চায় চীন। চীনের এই মিশনটি পাকিস্তানের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এটি পাকিস্তানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি কিউবস্যাট স্যাটেলাইট ICUBE বহন করছে। কিউবস্যাট হল ক্ষুদ্রাকৃতির উপগ্রহ, যা সাধারণত ছোট আকার ও মানসম্পন্ন নকশায় তৈরি করা হয়। গত বছরের 23 আগস্ট চাঁদের অনাবিষ্কৃত দক্ষিণ মেরুতে প্রথম কোনো দেশ হিসেবে নিজেদের মহাকাশযান চন্দ্রযান-3 এর সফল অবতরণ করে ভারত। পৃথিবীর আর কোনো দেশ সেখানে এখন পর্যন্ত পৌঁছাতে পারেনি। ল্যান্ডার বিক্রম চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে পৌঁছায়। সেখানে দিনের বেলায় 50 ডিগ্রি সেলসিয়াসের উপর এবং রাতে -200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে। চাঁদের এই প্রান্ত এতদিন ছিল অজানা। ভারত চাঁদের দক্ষিণ মেরুতে মহাকাশযান অবতরণ করা বিশ্বের প্রথম দেশ, আর সামগ্রিক অভিযানের দিক থেকে চতুর্থ। এর আগে 2019 সালে ভারতের চন্দ্রযান-2 মহাকাশযান চাঁদের বুকে সফট ল্যান্ডিংয়ের লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছিল। কিন্তু 4 বছর বাদে এসে চন্দ্রযান-3 কিন্তু সেই লক্ষ্যে পুরোপুরি সফল হয়েছে। ভারতের চন্দ্রযান-3কে চাঁদে পাঠানোর এই মিশনে খরচ হয়েছে 6.1 বিলিয়ন রুপি, বাংলাদেশি প্রায় 820,80,07,500 টাকা। ভারতের আগে চাঁদে মহাকাশযান পাঠিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন।